তো হ্যালো ইংলিশ স্টুডেন্ট, আজকে যে টপিকটা আমি পড়াবো সেটা হলো ভয়েস চেঞ্জ। অ্যাক্টিভ থেকে প্যাসিভে কীভাবে করবে? পুরো একটা ভিডিওর মধ্যে সব কিছু 0 থেকে অ্যাডভান্স লেভেলে আমি কভার করে দেবো আজকে। তো প্রথমে জেনে নিই যে ভয়েসকে সাধারণত ২ ভাগে ভাগ করা হয়। কী? একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? অ্যাক্টিভ ভয়েস বলছে যে অ্যাক্টিভ ভয়েস ইজ এ সেন্টেন্স স্ট্রাকচার ইন হুইচ সাবজেক্ট পারফর্ম দ্য অ্যাকশন। মানে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে এমন একটা সেন্টেন্স যেখানে সাবজেক্ট নিজে কাজ করে। মানে ব্যক্তি বা বস্তুটা নিজে কাজ করবে, সাবজেক্টটা নিজে কাজ করবে। অপরদিকে প্যাসিভ ভয়েসটা কি? প্যাসিভ ভয়েসটা হচ্ছে যে এই যে সেন্টেন্স স্ট্রাকচার ইন হুইচ সাবজেক্ট রিসিভ, ওখানে কর্তার দ্বারা বা সাবজেক্টের দ্বারা কাজটি করা হবে, ওখানে কাজের উপরে বেশি গুরুত্ব পড়বে। অ্যাক্টিভ ভয়েসে যে কাজটা করবে ওর উপর গুরুত্ব পড়ে বা ওর উপর জোর পড়ে, কিন্তু প্যাসিভ ভয়েসে যে কাজটা হয় ওর উপরে বেশি জোর পড়ে। উদাহরণ একটা সিম্পলভাবে দেখে নিই প্রথমে, যে হি পেইন্টস দ্য পিকচার, যেমন সে পিকচারটাকে পেইন্ট করে, ছবিটাকে সে রং দেয়। এখানে সের উপর জোর পড়ছে, সে মানে সে রং দিচ্ছে, সে রং দিচ্ছে, তো সের উপর হি এর উপর জোর পড়ছে। কিন্তু প্যাসিভে কি হচ্ছে? প্যাসিভে দেখো এই পিকচার ইজ পেইন্টেড, প্যাসিভে জোর পড়ছে ছবিটার উপরে, যে এই পিকচার ইজ পেইন্টেড, ছবিটাকে রং করা হচ্ছে, এখানে এই পিকচারের উপর বেশি জোর পড়ছে। তো যেখানে এই অবজেক্টের উপর বেশি জোর পড়ে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস, আর সাবজেক্টের উপর বেশি জোর পড়লে সেটাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়। এবার অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করা নিয়ম। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করার নিয়মে যেটা প্রথমে মনে রাখতে হবে যে এই যে প্রনাউনগুলো কীভাবে ইউজ হয়। যদি আই থাকে তাহলে ওটা মি হয়ে যায় প্যাসিভে, অ্যাক্টিভ যদি হি থাকে প্যাসিভে হিম হয়ে যায়, অ্যাক্টিভ যদি সি থাকে প্যাসিভে হার হয়ে যায়, উই থাকলে আস হয়, দে থাকলে দ্যাম হয়, ইউ থাকলে ইউ হয়, ইট থাকলে ইটি হবে। যদি কোনো নাম থাকে তাহলে ওই নামটাই হবে, নামের কোনো পরিবর্তন হয় না। এবার অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করার প্রথম নিয়মটি হলো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়মটা কি? একটা সাবজেক্ট হবে, প্রথমে তার ভার্ব ১ নাম্বার হবে, তার অবজেক্ট হবে, এবং রেস্ট যদি অতিরিক্ত কিছু আদার্স থাকে তাহলে ওটা সবার শেষে বসে যায়। এটা অ্যাক্টিভের নিয়ম। প্যাসিভের নিয়মটা কি? যখন প্যাসিভ করবো তখন আগে অবজেক্টটা বসাবো, তারপর আমি যা ৩টার মধ্যে একটা হবে, তারপর ভার্বের ৩ নাম্বারটা বসাবো, তারপরে বাই বসাবো, তারপর সাবজেক্টটা বসাবো, তারপর রেস্টটা যে থাকে রেস্টটা সবার শেষে বসে যাবে। এবার এই যে এখানে বলছে অ্যামি যার ৩টার মধ্যে একটা, তো কোথায় কোথায় বসে? যে আই যদি থাকে তাহলে অ্যাম হতে হবে, হিস ইট যদি থাকে তাহলে ইজ হবে, দে উই থাকলে আর হবে, ওয়ান পার্সন অথবা একজন ব্যক্তি বা বস্তু থাকলে ইজ হবে, আর অনেকজন ব্যক্তি বা বস্তু থাকলে ওখানে আর হয়ে যাবে। এবার উদাহরণ দেখি। এখানে বলছে হি রাইটস এ লেটার, এখানে সাবজেক্টটা কি আছে? হি আছে, এটা সাবজেক্ট আছে। রাইটটা ভার্বের ১ নম্বরে আছে, এ লেটারটা হচ্ছে অবজেক্ট আছে। তো প্রথমে আমি এ লেটার, এই যে অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করলাম, ওকে। তারপরে ইজ বসালাম কারণ একটা চিঠি আছে তাই। তারপরে ভার্বের ৩ নাম্বার হচ্ছে, রাইটের ৩ নাম্বার হচ্ছে রিটেন হলো। তারপরে বাই বসবে, বাইটা বসলো। তারপরে এই যে হি থাকলে এখানে কি হয়ে যায়? হিম হয়ে যায়। তাহলে এটা প্যাসিভ হয়ে গেল। পরে ২ নাম্বার কি আছে? দে হেল্প দ্য পুয়ার, তারা গরিবদের সাহায্য করে। দে টা সাবজেক্ট আছে, হেল্পটা ভার্বের ১ নম্বরে আছে। দ্য পুয়ারটা হচ্ছে এখানে অবজেক্ট আছে। তাহলে দ্য পুয়ারটাকে সাবজেক্ট করলাম। তারপর দ্য পুয়ার মানে গরিবদেরকে বলছে এখানে, তো আর হবে। তারপর হেল্প যে ভার্বটা আছে, ভার্বের এখানে থার্ড ফর্মটা হবে। তারপর বাই হবে, এবং তারপরে যদি দে থাকে তাহলে এখানে দ্যাম হয়ে যায়। তারপর ৩ নাম্বারটা কি আছে? সি টিচেস ইংলিশ ইন স্কুল। সে, এটা সিটা হচ্ছে সাবজেক্ট আছে, টিচেস ভার্বের ১ নম্বর আছে, ইংলিশটা অবজেক্ট আছে, ইন স্কুলটা এটা রেস্ট আছে। তো ইংলিশ এটা অবজেক্ট আছে, প্রথমে ইংলিশ করলাম, ইংলিশ একটাই সাবজেক্ট, তো ইজ হবে। তারপর টিচের ৩ নাম্বার হচ্ছে টট হবে, তারপর বাই বসলো। তারপর এখানে সি আছে, তো এখানে হার হয়ে গেল। এবার ইন স্কুলটা রেস্ট, আদার্স ওটা তো ওটা সবার শেষে বসে যায়। এবার দ্বিতীয় নাম্বার নিয়মটা, ২ নাম্বার নিয়মটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে ওটাকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভের নিয়ম কি থাকে? প্রথমে সাবজেক্ট থাকবে, আমি যা ৩টার মধ্যে একটা থাকবে, ভার্বের ১ নাম্বারটা থাকবে, তারপর আইএনজি থাকবে, তারপর অবজেক্ট থাকবে, এবং সবার শেষে রেস্ট হয়। অতিরিক্ত কিছু যদি থাকে তো ওটা সবার শেষে বসে যায়। প্যাসিভ করার সময় প্রথমে অবজেক্টটা লিখবো, তারপর আমি যা ৩টার মধ্যে একটা লিখবো, তারপরে বিং কথাটা অবশ্যই বসাতে হবে, কারণ যেখানে আইএনজি থাকবে ওখানে তোমার বিং আসবে। তারপর ভার্বের ৩ নাম্বারটা বসবে, তারপর বাই বসবে, তারপরে সাবজেক্টটা বসবে। এবার এখন যে বললাম যে আমি যা ৩টার মধ্যে একটা হবে, কোথায় কী হবে? এখানে এই যে আই থাকলে যে এখন যে বললাম এই ছকটা মনে রাখবে। এবার উদাহরণগুলো দেখো। প্রথম ১ নম্বর উদাহরণটা বলছে সি ইজ রিডিং এ নভেল, সে একটা নভেল পড়ছে, তো সিটা এখানে সাবজেক্ট আছে, তারপরে ইজটা হেল্পিং ভার্ব আছে, তারপর রিডের সঙ্গে আইএনজি লাগানো আছে, তারপরে এই নভেল এটা অবজেক্ট। তো প্রথমে এই নভেলটাকে লিখলাম, তারপরে এই নভেল একটা নভেল, তো ইজ হবে, ওর উপরে ইজ লিখলাম, তারপরে বিং কথাটা আনতে হবে, তারপর রিড এই যে ভার্ব এটা, আর এটা রিড এটা ভার্ব, তো ওর ৩ নম্বর রেডি হয় ওটাই হবে, তারপর বাই বসবে, তারপর সি যদি থাকে এখানে তাহলে এখানে হার হয়ে যায়, ওকে। ২ নম্বর উদাহরণটা কি বলছে? দে আর বিল্ডিং এ হাউস, এখানে দেটা সাবজেক্ট আছে, আর বিল্ডিং এটা হেল্পিং ভার্ব, তারপর ভার্বের সঙ্গে আইএনজি লাগানো আছে, এই হাউসটা অবজেক্ট। তো এই হাউসটা সাবজেক্ট করলাম, তারপর ইজ বসালাম, একটাই বাড়ি যেহেতু ইজ হবে, তারপর বিং কথা আসবে, তারপরে যে বিল্ডের থার্ড ফর্ম হচ্ছে বিল্ড, তারপরে বাই বসবে, এবং এখানে দে থাকলে এখানে দ্যাম হয়ে যায়। ৩ নম্বরটা কি বলছে? আই এম রাইটিং এ স্টোরি, আমি একটা স্টোরি লিখছি। তাহলে এই স্টোরির অবজেক্ট আছে, এই স্টোরি অবজেক্টটা লিখলাম, তারপর ইজ হবে একটা গল্প, তারপর বিং হবে, রাইট এর ৩ নম্বর হচ্ছে রিটেন, তারপরে বাই হবে, তারপরে এখানে আই থাকলে এখানে মি হয়ে যায়। এবার তৃতীয় নাম্বার নিয়মটা কি আছে? যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটা। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ নিয়ম কি? সাবজেক্ট থাকবে, হ্যাভ এস দুটার মধ্যে একটা হবে, তারপরে ভার্বের ৩ নাম্বারটা থাকবে, তারপর অবজেক্ট হবে। প্যাসিভে কীভাবে করবো? প্যাসিভে প্রথমে অবজেক্টটা লিখবো, তারপর হ্যাভ এস দুটার মধ্যে একটা লিখবো, তারপর বিন কথাটা বসবে, তারপর ভার্বের 3 নাম্বারটা বসবে, তারপর বাই বসবে, তারপর অবজেক্টটা বসবে। এবার হ্যাভ এস দুটার মধ্যে একটা বসাতে হবে, যে হ্যাভ এস দুটার মধ্যে একটা বসাতে হবে। তো কোথাও কোথাও আই, উই আর দে এই ৩টা পরে হ্যাভ হয়। হি, সি যদি ইট থাকে তাহলে তারপরে হ্যাজ হয়। একজন ব্যক্তি বা বস্তু থাকলে হ্যাজ হবে, অনেকজন ব্যক্তি বা বস্তু থাকলে তারপরে হ্যাভ হবে। এবার উদাহরণগুলো দেখি। প্রথমে আছে হি হ্যাজ ইটেন অ্যান অ্যাপেল, তো এখানে হিটা সাবজেক্ট আছে, তারপর ইটেন এটা ভার্বের ৩ নাম্বার আছে, এখানে হ্যাজ আছে, হেল্পিং ভার্ব আছে, অ্যান অ্যাপেল এটা অবজেক্ট আছে। তো অ্যান অ্যাপেল অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, তারপর অ্যান একটা অ্যাপেল তো হ্যাজ হবে, তারপর বিন কথাটা বসবে, তারপর ইটটা ৩ নাম্বার হচ্ছে ইটেন হবে, তারপর বাই হবে, এবং তারপরে হি থাকলে হিম হয়ে যাবে। ২ নম্বর উদাহরণটা আছে দে হ্যাভ সলভড দ্য সাম, দেটা সাবজেক্ট আছে, তো তারপরে যে অবজেক্ট আছে দ্য সাম, তো দ্য সামটা করলাম, তারপরে হ্যাভ হ্যাজ দুটার মধ্যে একটা বসাতে হবে, তো দ্য সাম একটাই অঙ্ক, তো হ্যাজ হলো, তারপর বিন হলো, তারপর সলভ এর ৩ নাম্বার এটা সলভই হয়, তারপর বাই হয়, তারপরে দে থাকলে এখানে দ্যাম হয়ে যায়।
3 নম্বর উদাহরণটা আছে আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। আইটা সাবজেক্ট আছে আর দ্য ওয়ার্কটা অবজেক্ট আছে। তাহলে দ্য ওয়ার্ক এটা করলাম। তারপরে হ্যাজটা হবে কারণ কাজ একটাই জিনিস তো ওখানে হ্যাজ হলো। তারপর বিন কথায় বসলো। তারপর ভার্বের থার্ড ফর্ম কমপ্লিটেড হলো, তারপর বাই হলো, তারপর আই থাকলে এখানে মি হয়ে যাবে। এরপরে 4 নম্বর নিয়মটা আছে যে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়মটা কি অ্যাক্টিভ সাবজেক্ট হয়, ভার্বে 2 নম্বর হয়, অবজেক্ট হয় আর রেস্ট হয়। প্যাসিভ করলে কি করব? প্রথমে অবজেক্টটা লিখবো। ওয়াজ আর দুটার মধ্যে একটা লিখবো। তারপরে ভার্বের থার্ড ফর্মটা হবে, তারপর বাই হবে, তারপর সাবজেক্ট হবে, তারপর রেস্ট যদি থাকে তো বসে যাবে। ওয়াজ আর দুটার মধ্যে একটা বসাবো। তো আই, হি, সি, ইট যদি থাকে তাহলে ওয়াজ হয়। তারপর উই, দে, ইউ থাকলে ওয়ার হয়। ওয়ান পার্সন থাকলে একজন ব্যক্তি বা বস্তু থাকলে ওয়াজ হবে। আর অনেকজন ব্যক্তি বা বস্তু থাকলে ওয়ার হবে। এবার উদাহরণটা দেখি যে উদাহরণে কি আছে। 1 নম্বর আছে সি হি রোট এ পোয়েম। হিটার সাবজেক্ট আছে, রোড ভার্বে 2 নম্বর আছে, এ পোয়েমটা অবজেক্ট আছে। তাহলে এই পোয়েমটাকে সাবজেক্ট করলাম, তারপর ওয়াজ হলো একটা কবিতা, তারপর ওয়াজ হবে। তারপরে রোট আছে, রোটের থার্ড ফর্ম হচ্ছে রিটেন হবে, তারপর বাই হবে, তারপরে হি থাকলে হিম হয়ে যায়। 2 নম্বর হচ্ছে দে স্যাং এ সং। দে এটা সাবজেক্ট আছে, এই সংটা অবজেক্ট আছে। তো এই সং অবজেক্টটাকে প্রথমে লিখলাম। একটা গান তো ওর পর ওয়াজ হবে, তারপর সং স্যাং এর থার্ড ফর্ম হচ্ছে সাং হয়, তারপর বাই হয়, তারপরে দে থাকলে এখানে দ্যাম হয়ে যায়। থার্ড ফর্মটা হচ্ছে সি ক্লিন। সিটা হচ্ছে যে ভার্বের সাবজেক্ট আছে। ক্লিনটা ভার্ব 2 নম্বর আছে, দ্য রুমটা হচ্ছে অবজেক্ট আছে। আর উইথ ব্রুম এটা রেস্ট আছে। তো দ্য রুমটা অবজেক্ট, এটা প্রথমে লিখবো। দ্য রুম একটা রুম আছে যে ওয়াজ হবে। তারপর হচ্ছে ক্লিন ভার্বের থার্ড ফর্ম হবে, তারপর বাই হবে, তারপরে সি থাকলে হার হয়ে যায়। আর যে উইথ ব্রুম এটা রেস্ট, এটা সবার শেষে বসে গেল। এবার 5 নম্বরে আছে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়মটা কি যে অ্যাক্টিভ। অ্যাক্টিভের নিয়ম কি থাকে? সাবজেক্ট থাকে, ওয়াজ আর দুটার মধ্যে একটা হয়, তারপর ভার্ব 1 নম্বর হয়, তারপর আইএনজি হয়, তারপর অবজেক্ট হয়। প্যাসিভে করবো কি? প্রথমে অবজেক্টটা লিখবো, ওয়াজ আর দুটার মধ্যে একটা হবে, তারপর বিং কথাটা বসবে, তারপর ভার্বের 3 নম্বরটা হবে, তারপর বাই হবে, তারপরে সাবজেক্টটা লিখতে হবে। এবার আই, হি, সি, ইট থাকলে ওয়াজ হয়। উই, দে, ইউ থাকলে ওয়ার হয়। ওয়ান পার্সন একজন ব্যক্তি বস্তু থাকলে ওয়াজ হয়, অনেকজন ব্যক্তি বস্তু থাকলে ওয়ার হয়ে যায়। এবার উদাহরণগুলো দেখি। প্রথমে আছে সি ওয়াজ কুকিং রাইস। তো এখানে রাইসটা হচ্ছে অবজেক্ট। তো রাইসটা প্রথমে সাবজেক্ট করলাম। রাইস মানে ভাত, তো একটাই ওটা বোঝা হয়, তো ওয়াজ হবে। তারপর বিং কথাটা হবে যেহেতু আইএনজি আছে। তারপর কুক, এই যে কুকটা ভার্ব, তো হচ্ছে যে কুকড ইডি লাগানো, পাস থার্ড ফর্ম হলো, ভিতরি হলো ওটা। তারপর বাই হয়েছে, তারপর এই যে সি থাকলে এখানে হার হয়ে যায়। 2 নম্বরটা বলছে দে আর ওয়াচিং এ মুভি। তারা একটা মুভি দেখছিল, এটা সাবজেক্ট আছে আর এটা অবজেক্ট আছে। তাহলে এই মুভিটাকে সাবজেক্ট করলাম। একটা মুভি তো ওয়াজ হবে, তারপর আইএনজি আছে, তো এখানে কি হচ্ছে বিং হয়ে যাবে। তারপর ওয়াজ ভার্বের ওয়াচের 3 নম্বর ওয়াচ হয়, তারপর বাই হয়, এবং তারপরে দে থাকলে এখানে দ্যাম হয়ে যায়। থার্ড নাম্বারটা হচ্ছে হি ওয়াজ রাইটিং এ বুক। এটা সাবজেক্ট আছে, এই বুকটা অবজেক্ট আছে। তাহলে এ বুক, তারপর হচ্ছে এ বুক একটা বই তো ওয়াজ হবে, তারপর হচ্ছে বিং কথাটা বসবে, তারপর হচ্ছে রাইটে থার্ড ফর্ম রিটেন হয়, তারপর বাই হয়, এবং তারপর হি থাকলে এখানে হিম হয়ে যায়। এবার 6 নম্বর নিয়মটা হচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মটা কি? যে সাবজেক্ট থাকে, হ্যাড থাকে, ভার্বে 3 নম্বর থাকে, অবজেক্ট থাকে, রেস্ট থাকে। তো প্যাসিভ করার সময় অবজেক্টটা প্রথমে লিখবো, তারপর হ্যাড বিন লিখবো, এখানে হেল্পিং ভার্ব হ্যাড বিন হবে। তারপর ভার্বে 3 নম্বরটা লিখবো, তারপর বাই বসবে, তারপর সাবজেক্টটা হচ্ছে আমার রেস্ট যদি থাকে তো ওটা শেষে বসে যাবে। এবার উদাহরণ দেখবো যে উদাহরণ 1 নম্বরটা আছে হি হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক। তো হিটা এখানে হচ্ছে সাবজেক্ট আছে, দ্য টাস্কটা অবজেক্ট আছে। তাহলে দ্য টাস্কটা সাবজেক্ট করলাম, তারপর হ্যাড বিন বসে যাবে, তারপর ভার্বে থার্ড ফর্ম কমপ্লিটেড বসে যাবে, তারপর বাই হবে, তারপর হি থাকলে এখানে হিম হয়। 2 নম্বর বলছে দে হ্যাড 40 ওয়ার। এটা হচ্ছে, এটা সাবজেক্ট আছে, আর এই কার্ডটা বট, সরি এই কার্ডটা অবজেক্ট। তো এই কার্ডটা লিখলাম, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, তারপর হ্যাড বিন তো অবশ্যই হবে, তারপর বট এখানে 3 নম্বর এটাই হবে, তারপর বাই হবে, তারপর দে থাকলে দ্যাম হয়ে যায়। তারপরে যে সি হ্যাড ক্লিন দ্য রুম। সিটা সাবজেক্ট আছে, আর এই দ্য হাউস এটা দ্য হাউসটা অবজেক্ট আছে। তো দ্য হাউসটা প্রথমে লিখলাম, হ্যাড বিন ওর সঙ্গে হয়ে যাবে, তারপর ক্লিন এটা 3 নম্বর এটাই হবে, তারপর বাই বসে, এবং তারপর সি থাকলে এখানে হার হয়ে যায়। এরপরে নিয়মটা এই যে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সে কি থাকে? যে সাবজেক্ট থাকে, স্যাল দুটার মধ্যে একটা থাকতে পারে, ভার্ব 1 নম্বর থাকে, অবজেক্ট থাকবে। কিন্তু যখন প্যাসিভ করবো তো অবজেক্টটা লিখবো এবং উইল বি লিখে দেবো, স্যাল বসানোর দরকার নেই, স্যাল এখন আর বসে না। তারপর ভার্বে 3 নম্বরটা বসবে, তারপর বাই বসবে, তারপরে এই যে সাবজেক্টটা গিয়ে এখানে শেষে বসে যায়। উদাহরণগুলো দেখি। 1 নম্বরটা হচ্ছে হি উইল রাইট এ লেটার। হিটার সাবজেক্ট আছে, এই লেটারটা অবজেক্ট আছে। তো এই লেটারটা লিখলাম, তারপর উইল আছে, তো এখানে উইল বি হবে, তারপর রাইটে 3 নম্বর রিটেন হবে, তারপর বাই হবে, তারপর হি থাকলে এখানে হিম হয়ে যায়। পরেরটা হচ্ছে দে উইল প্লে ম্যাচ। যেটা সাবজেক্ট আছে, এই ম্যাচটা অবজেক্ট আছে। এই ম্যাচ বসলো, তারপর উইল বি হবে, তারপর প্লেড হবে, তারপর বাই হবে, এবং দে থাকলে এখানে দ্যাম হয়ে যায়। 3 নম্বরটা হচ্ছে সি উইল কুক ডিনার। সেটা সাবজেক্ট আছে, ডিনারটা অবজেক্ট আছে। তাহলে ডিনার, তারপর হচ্ছে উইলের সঙ্গে উইল বি হবে, তারপর হচ্ছে কুকের থার্ড হচ্ছে কুকড হয়, তারপরে বাই বসে, তারপরে সি থাকলে এখানে হার হয়ে যায়। এরপরে যে 8 নম্বর নিয়মটা সেটা হচ্ছে ইউজ অফ লেট। লেট দিয়ে এবার ভয়েস চেঞ্জ শিখবো। লেট কেমন হতে পারে? যদি ভার্বে 1 নম্বর থাকে, তারপর অবজেক্ট থাকে ডাইরেক্ট, তাহলে ওটা করার নিয়ম কি? তো লেট লিখবো, তারপর অবজেক্টটা লিখবো, তারপরে বি হবে, এবং তারপরে ভার্বের 3 নম্বরটা লিখবো। যেমন এখানে কি আছে? ডু আছে, ডু মানে ভার্বের 1 নম্বরটা আছে, তারপর হচ্ছে অবজেক্ট আছে। তো প্রথমে লেট লিখবো, তারপর অবজেক্ট ইটটা লিখবো, তারপর বি কথা লিখবো, তারপর ডু এর 3 নম্বর টার্ন লিখবো। তারপর 2 নম্বর আছে প্ল্যান্ট ট্রি। সেটা ভার্বের 1 নম্বর আছে, তারপর ট্রিস আছে। তো প্রথমে লেট লিখবো, তারপর ট্রিসটাকে লিখবো, তারপর বি লিখবো, তারপর প্ল্যান্টের থার্ড হচ্ছে প্ল্যান্টেড লিখবো। তারপর 3 নম্বর উদাহরণ আছে সলভ দ্য ম্যাথ। সলভটা ভার্বের 1 নম্বর আছে, দ্য ম্যাথটা হচ্ছে অবজেক্ট আছে, আর নাউটা হচ্ছে রেস্ট আছে। তো প্রথমে লেট লিখবো অবজেক্ট, দ্য ম্যাথটা লিখবো, তারপর বি লিখবো, তারপর সলভের থার্ড হচ্ছে সলভ হবে। এবার একটা রেস্ট নাও আছে, তো ওটা শেষে বসে যাবে। তারপর 9 নম্বর নিয়মটা হচ্ছে ডবল অবজেক্ট। ডবল অবজেক্ট মানে হচ্ছে কখনো কখনো অ্যাক্টিভ হচ্ছে দুটো অবজেক্ট থাকতে পারে। যেমন এখানে বলছে সি গেভ মি এ গিফট। সে আমাকে একটা গিফট দিল। তো এখানে মি একটা অবজেক্ট আছে, আর এ গিফট এটা একটা অবজেক্ট আছে, দুটো অবজেক্ট। তো এটা দুটো আনসার করতে পারবো, একটা এইটা অবজেক্ট নিয়ে করতে পারবো, আর একটা এইটা অবজেক্ট নিয়ে করতে পারবো। দুটো অবজেক্ট, একটা করে অবজেক্ট নিয়ে দুবার করতে পারবো। তো প্রথমে যে মিটাকে নিই, তাহলে আই হবে, আই পর ওয়াজ হবে, কারণ এটা পাস্ট টেন্সে আছে। তারপর ভার্বের 3 নম্বর হবে গিভের, এই যে গিভের 3 নম্বর গিভেন হবে। তারপর আরেকটা অবজেক্ট যে ছিল এটা বসে যাবে এখানে, এ গিফট। তারপর বাই বসবে, তারপর এই যে সেখানে সি আছে, তো এখানে হার হয়ে যাবে। কিন্তু যদি এই যে এই গিফটটাকে যদি আমি সাবজেক্ট করি, তাহলে এ গিফট, তারপর ওয়াজ হবে, তারপর ভার্বে 3 বার গিভেন হবে। এখানে মিটাকে কানেক্ট করার জন্য একটা টু আনতে হবে, টু মি, তারপর বাই হবে, এবং তারপরে সি থাকলে এখানে হার হয়ে যায়।
পরে আরেকটা দেখে নিই ডবল অবজেক্টের, সেখানে কি বলছে যে হি টট দ্য স্টুডেন্ট ইংলিশ। এটা সাবজেক্ট আছে, টট ভার্ব 2 নম্বরে আছে, দ্য স্টুডেন্টটা হচ্ছে তোমার একটা অবজেক্ট আছে আর ইংলিশ একটা অবজেক্ট আছে। তো দ্য স্টুডেন্ট একটা এই অবজেক্টকে সাবজেক্ট করছে দ্য স্টুডেন্ট। স্টুডেন্ট অনেকগুলো আছে তো ওয়ার হবে কারণ এখানে পাস্ট টেন্সে আছে। তারপর টটের 3 নম্বর টটই হয়, তারপর আরেকটা অবজেক্ট এখানে বসে গেল, তারপর বাই হবে, তারপর এখানে হি থাকলে এখানে হিম হয়ে যায়। এবার যদি আমি ইংলিশটাকে সাবজেক্ট করি, ইংলিশটাকে যদি সাবজেক্ট করি ইংলিশ, তাহলে ইংলিশটাই করেছি, তারপর ওয়াজ হবে একটাই সাবজেক্ট, তারপর টট হবে, তারপরে ওইটা করতে হলে একটা টু দ্য স্টুডেন্ট করতে হবে, টু দ্য স্টুডেন্ট, তারপর বাই হয়, বাই হয়ে এখানে বাই পরে এখানে বাই লেখার পরে তারপরে এই যে হি কথাটা আছে তো হিম হয়ে যাবে এখানে। এবার 10 নম্বরে যে ভয়েস চেঞ্জের নিয়মটা সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটু কঠিন হয় এই নিয়মটা। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্যে যদি ভয়েস চেঞ্জ করতে বলে, তো প্রশ্নবোধক বাক্যে ভয়েস চেঞ্জ করার দুটো পদ্ধতি আছে। যে প্রথমে যদি হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়, তারপর সাবজেক্ট থাকে, ভার্ব 1 নম্বর থাকে, 2 নম্বর থাকে, তারপর হচ্ছে অবজেক্ট থাকে। তো ওটা কীভাবে করবো? তো প্রথমে হেল্পিং ভার্ব থাকলে হেল্পিং ভার্বটা লিখবো, তারপর অবজেক্টটা লিখবো, তারপর ভার্বের 3 নম্বরটা লিখবো, তারপর বাই লিখবো, তারপর সাবজেক্টটা লিখবো। এখানে কি বলছে? ডু ইউ হেল্প হিম, তুমি কি তাকে সাহায্য করেছিলে? তাহলে প্রথমে ডু হেল্পিং ভার্ব আছে, এটা কিসের হেল্পিং ভার্ব? প্রেজেন্ট টেন্সের। তাই প্রথমে ইজ আনতে হবে কারণ এখানে অবজেক্টটা হি যদি করে এখানে, তো হির পরে ইজ বসে সাধারণত। হলো? তারপর ভার্বের 3 নম্বর, 3 নম্বর হেল্প হলো, তারপর বাই হলো, তারপর এখানে সাবজেক্ট ইউ আছে তো ইউ হবে ওখানে। পরে 2 নম্বরটা আছে ডাজ হি রাইট পোয়েম, সে কি কবিতা লিখেছিল? তো ডাজ আছে, তো এখানে অবজেক্ট আছে পোয়েমস, তো পোয়েমের সঙ্গে আর হবে কারণ ডাজ প্রেজেন্ট টেন্সে। তারপর রাইটের 3 নম্বর রিটেন হবে, তারপর বাই হবে, তারপর এখানে সি আছে তো এখানে হার হয়ে যাবে। তো থার্ড নাম্বারটা কি বলছে যে ডিড হি কমপ্লিট দ্য ওয়ার্ক, ডিড হি কমপ্লিট, এটা পাস্ট টেন্স আছে, ডিড আছে পাস্ট টেন্স আছে, দ্য ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট আছে, তো দ্য ওয়ার্কটা আমি এখানে লিখলাম। এবার ডিড পাস্ট টেন্স আছে তো এখানে ওয়াজ হবে কারণ দ্য ওয়ার্ক মানে কাজটি একটাই। তারপর কমপ্লিট 3 কমপ্লিট হবে, তারপর বাই হবে, তারপর হি থাকলে এখানে হিম হবে। ওকে। 4 নাম্বার বলছে যে হ্যাজ হি ফিনিশ দ্য বুক, হ্যাজ, তারপর হি এটা সাবজেক্ট আছে, দ্য বুকটা হচ্ছে তোমার অবজেক্ট আছে। তাহলে দ্য বুক এটা যদি সাবজেক্ট করি তো দ্য বুকের পরে হ্যাজই হবে কারণ দ্য বুক একটাই বই আছে। এবার হ্যাজ লিখে ওর সঙ্গে একটা বিন বসে যায়। ওকে, বিন বসালাম, তারপর ফিনিশ ভার্বের 3 নাম্বারটা বসলো, তারপর বাই হলো, তারপর এখানে হি থাকলে এখানে হিম হয়ে যাবে। শেষেটা আছে ইজ সি কুকিং রাইস, সে কি রাইস ভাত রান্না করছে, তাহলে এখানে রাইসটা অবজেক্ট আছে, তো প্রথমে রাইসটা লিখলাম, এবার রাইস এখানে ইজ আছে মানে প্রেজেন্ট টেন্স আছে তো ওটাই হবে রাইস, একটাই ভাত, তো ভাতের পরে ইজি হয়। তারপর যেহেতু আইএনজি আছে তাই এখানে বিং কথা বসবে, তারপর কুক ভার্ব তো এর থার্ড ফর্মটা হবে, তারপর বাই হবে, তারপর এখানে সি থাকলে এখানে হার হয়ে যায়। কিন্তু যদি প্রশ্নবোধক বাক্যে যদি ডাইরেক্ট প্রথমে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো বলে যেমন হু, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, এরকম যদি শব্দ দিয়ে শুরু হয়, তো কী করে? প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকতে পারে, হেল্পিং ভার্ব থাকতে পারে, তারপরে সাবজেক্ট থাকতে পারে, মেইন ভার্ব থাকতে পারে, তারপর অবজেক্ট থাকতে পারে। তো প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসাবো, তারপর হেল্পিং ভার্বটা বসাবো, তারপর অবজেক্টটা বসাবো, তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপেল মানে ভিতরে বসাবো, তারপর বাই বসাবো, তারপর সাবজেক্টে বসাবো। যেমন এখানে কি বলছে? বলছে যে হোয়াট ডিড সি ইট, সে কী খেয়েছিল? তো এটা ডাব্লিউএইচ ওয়ার্ড একটা, তো প্রথমে এটা বসাবো। এবার দেখো এখানে সিটা সাবজেক্ট আছে, এবার ডিড আছে মানে পাস্ট টেন্সে আছে এটা, তাহলে এখানে অবজেক্টটা নেই, তো কী করবো? এখানে ডিড যেহেতু আছে ডাইরেক্ট হেল্পিং ভার্ব বসাতে দেবো ওয়াজ, যেহেতু পাস্ট টেন্সে আছে। তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম ইট, ইটের থার্ড ফর্ম ইটেন, তারপরে বাই বসবে, তারপরে সি থাকলে এখানে হার হয়ে যায়। তারপর 2 নাম্বারটা বলছে হু রোড দ্য পোয়েম, সে কে কবিতাটা লিখেছিল? এবার হু থাকলে প্রথমে ওটা বাই হুম হয়ে যায়, পরিবর্তন হয়ে। তারপর হচ্ছে যে অবজেক্ট আছে দ্য বুক, তাহলে দ্য বুকটা হবে, এবার দ্য বুকের সঙ্গে কী হয়? ওয়াজ হয় কারণ এখানে রোড ভার্বের 2 নাম্বার আছে, ভার্বের 2 নাম্বার মানে পাস্ট টেন্সে আছে তো ওয়াজ হবে। তারপর হচ্ছে রোডের 3 নাম্বার ওয়াজটা লিখলাম, বাই হুম লিখলাম, ওয়াজ লিখলাম, তারপর দ্য বুক লিখলাম, দিস বুক লিখলাম, তারপরে ভার্বের থার্ড ফর্ম রিটেন হয়ে যায় এখানে। 3 নাম্বারটা বলছে যে হোয়েন উইল দে কমপ্লিট দ্য ওয়ার্ক, হোয়েনটা হচ্ছে এখানে ডাব্লিউএইচ আছে, তো প্রথমে ডাব্লিউএইচ লিখলাম। দ্য ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট আছে, তো দ্য ওয়ার্কটা এখানে লিখলাম, কিন্তু তার আগে এই যে উইল হেল্পিং ভার্বটা উইল বসায় দেবো। তারপর উইল সেলের পরে বি কথাটা বসালাম, তারপর ভার্বের থার্ড ফর্ম কমপ্লিটেড, তারপর হচ্ছে বাই হয়, তারপর এখানে দে আছে সাবজেক্ট, তো এখানে দ্যাম হয়ে যাবে। এরপরে 11 নম্বর নিয়মটা হচ্ছে যে যদি প্লিজ থাকে কোথাও ভয়েস চেঞ্জে, যদি কোথাও প্লিজ কথা লেখা থাকে তো ইজি এটা, প্লিজ যেখানে থাকবে প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে দরজা খোলো, তো প্লিজের জায়গায় শুধু ইউ আর রিকোয়েস্টেড টু বসে যাবে, ইউ আর রিকোয়েস্টেড টু বাকি যেটা আছে ওটা বসায় দেবো, ওপেন দ্য ডোর। এখানে বলছে যে প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো, তো প্লিজের জায়গায় লিখলাম প্লিজটা বাদ দিয়ে ওখানে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর বাকি হেল্প মিটা এটা বসায় দিলাম। তারপর পরে কি বলছে যে মোডাল ভার্ব কোনগুলো বলে? ক্যান, কুড, মে, মাইট, স্যাল, উড, এগুলো যে সুড ওড এগুলো থাকে, এগুলোকে মোডাল ভার্ব বলা থাকে। যে মোডাল ভার্ব ভয়েস চেঞ্জের নিয়মটা কি? সিম্পল, এটা কিছু কঠিন না। সাবজেক্ট থাকতে মোডাল ভার্বটা থাকতে পারে, ভার্বের 1 নম্বর থাকবে, অবজেক্ট থাকবে, তো প্যাসিভ করার সময় অবজেক্টটা লিখবো, সেম মোডাল ভার্বটা এখানে ওটাই হবে। ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি যদি থাকে তো ওটাই হবে, তারপরে একটা বি বসাবো, তারপর ভার্বের 3 নম্বর বসবে, তারপর বাই বসবে, তারপর সাবজেক্টটা বসে যাবে। এই যে উদাহরণটা দেখো, প্রথমে কি বলছে? সিটা সাবজেক্ট আছে, তারপর মোডাল ভার্বটা আছে, তারপর ভার্বের 1 নম্বরটা আছে, তো অবজেক্ট আছে, তাহলে তার প্রবলেম অবজেক্টে লিখলাম। এবার ক্যান আছে এখানে, তো ক্যানটা ক্যানই বুঝবো, ওটা চেঞ্জ হবে, ওর উপর একটা বি লাগা দেবো। তারপর সলভে 3 নম্বর সলভ হবে, তারপর বাই হবে, তারপর সি থাকলে এখানে হার হয়ে যায়। পরেরটা বলছে যে দে মাস্ট, এখানে অবজেক্ট আছে দ্য ওয়ার্ক আছে, তো ওয়ার্কটা লিখলাম, এবার মাস্টটা আছে তো মাস বসলো, তারপরে বি বসাতে হবে, তারপর ফিনিশের 3 নম্বর ফিনিশড হয়, তারপর বাই হয়, তারপর হচ্ছে দে থাকলে এখানে দ্যাম হয়ে যায়। 3 নম্বরটা কি বলছে? যে হি শুড রাইট এ লেটার, এই লেটার অবজেক্ট আছে তাহলে এ লেটার, এবার শুড থাকলে শুডই হবে, তারপর একটা বি হয়ে যাবে, তারপর হচ্ছে রাইটের 3 নম্বর হচ্ছে রিটেন হবে, তারপর বাই হবে, এবং হি থাকলে এখানে হিম হয়ে যাবে। এবার 13 নম্বর নিয়মটা হচ্ছে যে সাম ভার্ব ডু নট টেক বাই, এবার আমরা যেমন ভার্বের 3 নম্বর লেখার পর বাই লিখি, এবার কিছু কিছু ভার্বের পরে বাই বসে না, যেমন ফিল্ডের সঙ্গে বাই বসে না। বলছে ওয়াটার ফিল দ্য গ্লাস, জলটা গ্লাসটা ভরে দিল, তাহলে দ্য গ্লাস অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, তারপর ইজ হবে, তারপর ফিল হবে, এবার ফিলের পরে বাই বসে না, এখানে উইথ বসে, এটা ডিফারেন্স, উইথ ওয়াটার। তো হচ্ছে আই নো হিম, আমি তাকে জানি, তো এখানে হিটা লিখলাম, হিমটা থাকলে এখানে হি হবে, তারপর ইজ হবে, তারপর নোন হবে, নো এর থার্ড নোন, এখানে তারপর বাই মানে এখানে টু হবে, তারপর আই থাকলে এখানে মি হয়ে যাবে। এবার 14 নাম্বার 14 নম্বর নিয়মটা আছে ইনফিনিটিভের। ইনফিনিটিভ মানে হচ্ছে কাকে বলে? টু প্লাস ভার্বের যদি 1 নম্বর থাকে তাহলে ইনফিনিটিভ বলা, যেমন আই ওয়ান্ট টু ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করতে চাই, তো যেখানে ইনফিনিটিভ থাকবে ওখানে শুধু ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ করে দিলে হবে, তাহলে এটা এরকম হয় আই ওয়ান্ট দ্য ওয়ার্ক, আমি চাই কাজটাকে, এবার টু ফিনিশে যেটা আছে ওটা করবো টু বি ফিনিশড,
টু বি ফিনিশড। টু একটা বি কথা লাগা দেবো, তারপর ভার্বের থার্ড ফর্ম লিখবো। 2 নাম্বারটা হচ্ছে সি হোপস টু কমপ্লিট দ্য প্রজেক্ট, তাহলে এটা ইনফিনিটিভ আছে এখানে। তাহলে সি হোপস দ্য প্রজেক্ট, সে আশা করে প্রজেক্টটা টু বি কমপ্লিট হয়ে যাবে প্রজেক্টটা, এটাও আশা করে। এবার সবার শেষে আমি একটা কোশ্চেন দিচ্ছি, এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা আনসার তোমরা প্রত্যেকে কমেন্টে আনসার করে জানাও যে কোনটা আনসার হবে।